আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের যে রেসিপিটা শেয়ার করব, আশা করছি এটা তোমাদের সবারই ভালো লাগবে। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোট সাইজেরও নিতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দেবো এই বড় চিংড়ি কী করে কাটতে বা বাছতে হয়। যারা কখনোই করনি তারা অবশ্যই এটা দেখে বুঝতে পারবে খুব সহজভাবে কিন্তু চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি এখানে আমার প্রয়োজন মতন দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে কী করে আমি পরিষ্কার করব সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট পাওয়ার জন্য। দেখো, আমি চিংড়ি মাছের মাথার এই যে মুখের পোর্শনটা এটা কেটে নিলাম। এবার এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, পরিষ্কার করে নেবো পুরো চিংড়ি মাছটাকে। আমি ল্যাসটাও কেটে ছোট করে দিলাম। এবার যে এই অংশটা আছে না, এখান থেকে দেখবে কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়, তাই কাঁচি দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যাদের কাছে নেই সেটা বটি দিয়ে এটা খুব সহজে হয়ে যায়। তো আমার কাঁচি দিয়ে সুবিধা হচ্ছে বলে আমি কাঁচি দিয়ে কাটছি, তোমাদের বটি দিয়ে সুবিধা হলে বটি দিয়ে কেটে নেবে। তো রেসিপিটার জন্য আমার পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে হবে, সেই জন্য আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নিলাম। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবার অনুরোধ রইল সবার কাছে। দেখতে থাকো আমি কিভাবে করছি। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম যে চিংড়ি মাছটা কী করে ঘরেই খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। তো এটা আমরা ফেলে দিয়েছি, মাথাটা যদি তোমরা রাখতে চাও রাখবে। আমি এটাকে এখান থেকে এরকম খুলে নেব। খোসাটা আমার দরকার নেই। আর চিংড়ি মাছের ভেতরে যে শিরাটা দেখতে পাচ্ছ, কাঁচি দিয়ে কাটার সময় কিন্তু আমার এটাও কেটে গেছে। তো এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে, কারণ এটা খুবই হার্মফুল আর কি, সেই জন্য এটা সবসময় রিমুভ করে নিতে হয়। এবার মাথার মধ্যে একটা ছোট্ট পুঁটলি মতন থাকে, সেটাকেও আমাদের বার করে নিতে হবে। একটু কালো রঙের থাকে, তো এটাকেও আমি বার করে নিলাম। তো চলো আমি আরেকটাও চিংড়ি মাছ পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে করতে হয়। এটাকে এখান থেকে মাথা থেকে এরকমভাবে কেটে ফেললাম আমি। কেটে ফেলে এই লেজটাও কেটে বাদ দিয়ে দেবো। এবার যে এটার গলার থেকে এই পেছনের পোর্শনটা আছে, এখান থেকে আমি কাঁচিটা ঢুকিয়ে দিলাম। এবার কেটে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো। কাজটা যদি কেউ করো তাহলে খুব সাবধানে করবে, আর কাঁচি না থাকলে ছুরির সাহায্যে এটা করা যায়। এবার খুব সহজেই কিন্তু আমি স্কিনটা রিমুভ করে দিতে পারবো। দেখো, এটা হয়ে গেল, বেরিয়ে আসলো। অন্য কোনো ধরনের চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা চিংড়ির খোসাটা অনেক সময় পরিষ্কার করে রেখে দিই, যাতে ওটা মধ্যে আমরা সার্ভ করতে পারি সুন্দর করে। মাথাটার থেকে আমি এই পোটলাটা বাদ দিয়ে দিলাম। একটু পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, আমি এইভাবেই করে নিই। আর ভেতরের শিরাটা আমার যখন আমি স্কিনটা রিমুভ করব তখনই কেটে যায় উপরটা, তখনই এই শিরাটাকে টেনে বার করে নিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট চিংড়ি মাছ পরিষ্কার করার ক্ষেত্রে। তা আমি সবকটা চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখো, চিংড়ি মাছটা আমি একবার ধুয়ে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছটা খুব বড়, আমি এটাকে দু টুকরো করে নেবো। কাঁচির সাহায্যেই করব আমি। কাঁচিটা একটু ধারালো হলে ভালো হয়, তাহলে দেখবে সুন্দর হয়ে যাবে যদি কেউ করতে চাও। নাহলে গোটা রাখলে গোটাও রাখতে পারো। তো আমি এটাকে কেটে দু টুকরো করে নিলাম, তাতে একটু ভালো করে মশলাটা এর মধ্যে মিশে যাবে। চিংড়ি মাছের মালাইকারি নয়, অথচ চিংড়ি মাছের যে রেসিপিটা আজকে আমি তোমাদের শেয়ার করব সেটা কিন্তু অসাধারণ হয় খেতে। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার এর গায়ে একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি রেখে দেবো, যেটাকে ম্যারিনেট করে রাখা বলে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট।
আর হাতে মাছ কাটলে হাতে অনেক সময় মাছের গন্ধ হয়, সেই সময় তোমরা কি করবে, একটু সর্ষের তেল মেখে হাতটা পুছে নিলে কিন্তু সেই গন্ধটা, প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়ে সর্ষের তেল মেখে নিলে কিন্তু সেই গন্ধটা অনায়াসে চলে যায়। তো এটা ছিল তোমাদের কাছে একটা টিপস তোমাদের জন্য। তো এটা আমি এখন সরিয়ে রাখবো। খুব বেশি উপকরণের দরকার নেই, তোমাদের আমি আগেই বলেছি। আমি একটুখানি সাদা সর্ষে নিয়ে নিলাম এখানে, বা হলুদ সর্ষে, যে যেটাই বলে থাকো। তো খুব অল্প পরিমাণে নিলাম, এটা 2 টিস্পুন মতন নিয়ে নিলাম আমি। আর নিয়ে নেবো একটু কালো সর্ষে। কালো সর্ষেটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বদলে সমপরিমাণ সাদা সর্ষে অ্যাড করতে পারো, বা যে কোনো একটা দিয়ে করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তবে দুটো সর্ষে মিশিয়ে করলে বেশি ভালো লাগবে। এই দুটো আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করাটা আমার হয়ে গেছে, দেখো আমি কেমন করে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আমাদের শুকনো গুঁড়ো করে নিতে হবে, কারণ এখানে আমরা জলের ব্যবহার করব না। গুঁড়োটা আমাদের, সর্ষের গুঁড়োটা আমাদের শুকনো লাগবে। তবে এতটা সর্ষের গুঁড়ো আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই অ্যাড করব। এখানে কিন্তু কোনো জিনিসই আমি বাটবো না, সব কিছুই আমি কুচি করে নেব। লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি কুচি করে নেব। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মিহি করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এরকম মিহি করে কেটে নিতে হবে। সেরকমভাবে আমি লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি, আর এই রসুনটাও তো আমি দেখলে গ্রেটারে গ্রেট করে নিলাম। এবার রান্নার দিকে যাব। আজকের রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব। তো আমি এখানে পরিমাণ মতন, খুব বেশি লাগবে না, 2 টিস্পুন মতন এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারো, বাটার দিয়েও করতে পারো, বা দুটো মিশিয়েও করতে পারো, যার যেরকম ভালো লাগবে। এবার তেলটা গরম হওয়ার আগেই আমি এর মধ্যে দেখো রসুন কুচিটা অ্যাড করে দেবো। তেলের সাথে সাথে এটাও তৈরি হয়ে যাবে। তাহলে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এবার দেখো কাঁচা লঙ্কা কুচিটাও আমি অ্যাড করে দিলাম। সম্পূর্ণ সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তেলটাও গরম হয়ে যাচ্ছে, আর এটাও ভাজা হয়ে যাবে। এটাকে কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যার যা কিছু দিয়ে খাবার মন করে তাই দিয়ে তোমরা খেতে পারবে। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এই রান্নাটা খুবই ভালো লাগে। যখন পেঁয়াজটা, রসুনটা দেখো নরম হয়ে আসবে, এটা কিন্তু কালার চেঞ্জ করবে না। যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই যে সর্ষে বাটাটা আমি রেখেছিলাম না, সেই থেকে যতটুকু আমার প্রয়োজন আমি দিয়ে নিলাম। এই সময় ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবে। সর্ষে দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়তে পারবে না। এবার আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখলেই বুঝতে পারবে চিংড়ি মাছে কিন্তু সর্ষেতে পরিপূর্ণ নয়, শুধু গায়ে একটু লেগে রয়েছে। এই রকমভাবে মশলাটা অ্যাড করতে হবে। এবার দেখো চিংড়ি মাছে আমাদের নুন দেওয়া ছিল, তাই খুব সামান্য পরিমাণে নুনটা দেবে। আমি একটু নুন যোগ করে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও চলবে। এটা দিয়েও খুব ভালো করে আমি চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। মিনিট 2-3 এরকম সর্ষের সঙ্গে আর নুন আর লঙ্কা গুঁড়োর সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল। গরম জলটা আমি আগে থেকে করে রেখেছিলাম, এটা আমি যোগ করে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।
এটা মাখো মাখো হবে, এটা কিন্তু ঝোল হবে না। তো দেখো যতটুকু প্রয়োজন জলের আমি দিয়ে নিলাম। চিংড়ি মাছটা সিদ্ধ হতে একটুখানি সময় দিতে হবে। কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি ফিরে আসলাম। চিংড়ি মাছটা কিন্তু ফুটছে। চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। তো এখন আমি এখানে মিশিয়ে দেবো সেটা হচ্ছে ক্রিম। তোমাদের কাছে যদি, আমি কেনা ক্রিম ব্যবহার করছি, তোমাদের কাছে যদি ঘরে দুধের স্বর থাকে আর যদি সেটাও না থাকে, মিল্ক পাউডার থাকলে একটু গুলে দিয়ে দিতে পারো। তবে ক্রিমের যে টেক্সচারটা আসে সেটা হয়তো আসবে না, কিন্তু কাজটা চলে যাবে। তো আমি এর মধ্যে ক্রিমটা মিশিয়ে দিলাম। বেশ 1 কাপ পরিমাপের ক্রিম কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি। এই ক্রিমটা মেশালে পরে চিংড়ি মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু কেউ থেকে থাকলে, বন্ধু হতে চাইলে পুরো রেসিপিটা দেখে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। 5-10 মিনিট তোমরা একটুখানি ফুটিয়ে নেবে। এটা কিন্তু এখন ঢাকা দেওয়া যাবে না। ক্রিম দেওয়ার ফলে এর টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, চিংড়ি মাছটা আমাদের হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা কোচানো ধনেপাতা। এটা কিন্তু অপশনাল নয়, এটা দিতে হবে। হাতের কাছে থাকলে দেবে, আর না থাকলে দিতে হবে না। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে সার্ভ করে নেব। দেখো আমি চিংড়ি মাছটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছো এটা কীরকম হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।